10 সন্তান থাকার পরও বৃদ্ধ বাবা মায়ের ঠাঁই হলো গাছতলায়। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বরগুনার তালতলী উপজেলায়। যে মা বাবা সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, বার্ধক্যের শেষ প্রান্তে এসে সেই মা বাবাকেই আজ আশ্রয় নিতে হচ্ছে খোলা আকাশের নিচে। অভিযোগ উঠেছে 10 সন্তানের জনক জননী এই অসহায় বৃদ্ধ দম্পতিকে ঘর থেকে বের করে দিয়েছেন তাদের এক ছেলের স্ত্রী। জীবনের এই সময়ে তাদের প্রয়োজন ছিল সন্তানদের স্নেহ, ভালোবাসা ও যত্ন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ তারা অবহেলা আর অসহায়ত্বের শিকার। মাথা গোজার একটি নিরাপদ আশ্রয় হারিয়ে গাছতলায় দিন কাটছে তাদের। কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধ বাবা মা বলেন, অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করেছি, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে তাদের বড় করেছি। জীবনের সবটুকু শ্রম আর ভালোবাসা উজাড় করে দিয়েছি সন্তানদের জন্য, অথচ আজ বার্ধক্যের এই সময়ে এসে সেই সন্তানদের স্ত্রীর কারণে আমাদের ঘরছাড়া হতে হয়েছে। এখন আমাদের দিন কাটছে গাছতলায়। বৃদ্ধ বাবার এমন আর্তনাদ শুনে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পাশে বসে থাকা বৃদ্ধ মায়ের চোখও ছিল অশ্রু। তাদের অসহায় কান্না যেন নীরবে সমাজের বিবেককে প্রশ্ন করে। যে মা বাবা সারা জীবন সন্তানদের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের শেষ বয়সের পরিণতি কি এমনই হওয়ার কথা? স্থানীয়দের মতে, সন্তানদের মানুষ করতে এই বৃদ্ধ দম্পতি সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন, নিজেদের সুখের কথা না ভেবে সন্তানদের ভবিষ্যৎ গড়েছেন, অথচ আজ জীবনের শেষ প্রান্তে এসে তাদের ভাগ্যে জুটেছে অবহেলা, অপমান আর অনিশ্চয়তা। এই দৃশ্য শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের সমাজের মানবিক মূল্যবোধেরও একটি নির্মম প্রতিচ্ছবি। বৃদ্ধ বাবা মায়ের অশ্রুসিক্ত চোখ যেন নীরবে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, সন্তানদের জন্য সারা জীবন ত্যাগের পর এটাই কি একজন মা বাবার প্রাপ্য? ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। কোনো একটা লোকের কাছে আসে না, ভয় ভয় যাতায়াত ব্যবহার করে, কেউ মানুষের মধ্যে গ্রহণ করে না, কেউ ইজ্জত সম্মান দেয় না, বুঝলে, কেউ সবার কাছে গেছে। ভাই আমি কী করে বলিলাম, তো অসহায় দৌড়বো, আমি কই যাবো, কার কাছে থাকবো, পরে একটু থাকবে ঘুরে নিয়েও কমবে, আমার যা কারে করবে মামিটারে কমবে। পরে যে বিয়ে করছে, ছোটো হচ্ছে বিয়ে করলাম, বুড়ো জানিয়ে মরণ সময় আগে উঠতে মা হ্যাঁ হচ্ছে তোরা সব দো না, হ্যাঁ তোরা ঘরে থাকি দেবি না, নামাই রেখে মায়েরা তার কেমন সহ্য করে, আমি কী তখন বললাম আল্লাহর কাছে। এই দুঃখ করলে হয়, এই যে আমার করবে, আরে সন্তানেরা তোকে ছায়া দিয়া আমি এক দোষী। সত্যিকার অর্থে পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম হচ্ছে উপরওয়ালা। তারপরে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, বাবা অনেক কষ্ট করে এই সন্তানকে মানুষ করে। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে শেষ বেলায় এসে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নেবার। সেখান থেকে আজকে যে ঘটনাটা আমরা দেখলাম, যেখানে যে ছেলের বউ ছেলের অনুপস্থিতিতে মাকে এবং বাবাকে যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আসলে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা সামাজিক দৃষ্টিকটু। আমি মনে করি আসলে প্রত্যেকটা সন্তানের উচিত মা বাবার দায়িত্ব নেয়, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নেয়। শেষবেলায় এসে তার মা দেখলাম আমরা অচল, অবশ্য সে হাঁটতে পারতেছে না, সে অসুস্থ, শেষ বয়সে আসছে। এই শেষ বয়সে আসার পরে একজন বৃদ্ধ মানুষের যে ভরণ পোষণের দরকার, যে সেবার দরকার, আসলে সেটা অবশ্য সে পাচ্ছে না। আমরা এখানে আসে যেটা দেখলাম, আর বিশেষ করে যে এই যে সন্তানের স্ত্রী যে তার শাশুড়িকে শ্বশুরকে বাড়ি থেকে নামাই দিয়েছে, আসলে এটা দৃষ্টিকটু এবং সামাজিকভাবে এটা দৃষ্টিকটু। আমরা আসলে এরকম কিছু আশা করি না সন্তানের কাছ থেকে। প্রতিটি সন্তানের দায়িত্ব তার মা বাবার দায়িত্ব নেওয়ার, সেটাই অবগত নয়। কিন্তু এর আগে পরে অনেক সময় ফ্যামিলিগত ঝামেলা আমার কাছে বলতো,
আমি বলতাম যে আসলে আপনার ফ্যামিলিতে তো সবাই বুঝতো, সেখানে আমাদের কথা বলার জায়গা নেই, তারাই আপনার সমাধান যা দেওয়ার তারা দিতে পারে। আপনার ছেলে আরও 10 জায়গায় সালিশি করার যোগ্যতা রাখে, আপনার বড় ছেলে, সেখানে আমরা সালিশি করতে পারি না। তার ছোট ভাই, আপনার ছোট ছেলে, এই ঘরে যদি টুকিটাকি ঝামেলা হয় আপনার ছেলেই যথেষ্ট, এখানে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না। তারপর যদি হেরা ডাকে যে আমরা সমাধান করতে পারি না, আমাদের সাথে সহযোগিতা করেন, তাইলে আমি তাদের সাথে থাকতে পারি। এরপর আজকের ঘটনা আমি জানি না, গাছের ছায় আজকের ঘটনা বিষয়ে আমি জানি না। এখন তো চোখে দেখতেছেন, চোখে দেখছি সেটা আসলে আপনার দিক দিয়ে কিরকম দেখেন? যে কোনো মানুষই ভালো দেখতে পারে না, আমি তো ভালো দেখিই না। আমার পাশে বলতেছে বুঝে অন্যায় কি অপরাধ কি, আগামী তান্ত্রিক এত ইচ্ছাই করে না, স্বেচ্ছাই করে না, বেহুশ করে, বেহুশে খুশি করে না। আমি তো পাইখানা, আমি সবাই, আমি ধুর, তোর আমার অত্যাচার জুলুম করি না, আমার কি বাড়ি ঘরে মায়ে নাই, বাইরে তো জড়িয়ে দিছিলাম না, আমি মহব্বত করিয়ে ঢুকিয়া আইয়া খুঁড়া গাছ আমার গাছপালা থাকতে আমার স্ত্রী, এটা আমার দুঃখের জন্য আমার আশা করে তোর সামনে আমি আমার বিজয়ের সময় আমি এই মুহূর্তে এইভাবে হয়ে যাবো, অত্যাচার জুলুম হয়ে যাবো আমি, এটা আমার ভাগ্যের লেখা। কমুকার কবার জায়গা নেই, ভাই নাই, বন্ধু নাই, এক বাপের এক ছেলে, ওখানে স্ত্রী, বিয়ে করছি, বুড়ো ওইখানে হয়, সবাই হয়, আমি তো হাত পারি না, নামার পর্যন্ত এই আমার দুঃখের ইতিহাস। আমার নাম আমজাদ আলী, বড় ভাই জোড়া। জি, পাখনা সরকারের বারবার দেন সমস্ত দুর্গুণ দেখার আমার জড়জড়ি শক্তি নেই আছে। এতদিন কই ছিলেন আপনি? এই ঘরে এই ঘরে ছিলেন? এই ঘরে আজকে গাছতলায় কেন রাখবে না একজন, আগে তার আগে মতো নেই, মানে ঘর থেকে নামাই দিস আপনাকে? সকালে নামাই দিচ্ছে, ঘরে থাকা পায়খানা পরিষ্কার করে দুর্গন্ধ ঘরে হ্যাঁ সহ্য করতে পারে না। ছেলের বউ, ছেলের কাছে জানাইছেন আপনি? ছেলে বাড়িতে নাই, ফোন ধরে না, বারবার ফোন রিসিভ করে না। আপনি কোন ঘরে ছিলেন? এই ঘরে ছিলাম আমি, এই পোতারাই আমার ছিল, এইটাই আপনার কথা? এটি আমার পথে, বাড়িরই আমার বাবার পথে, আমি মারি। আপনার কয় ছেলে? 7টা মেয়ে ছিল, একটা মারা গেছে গত বছর, 6টা মেয়ে আছে, এত যার যার দিনে খেয়ে, এক মেয়ে ও বাড়িতে চোখে আগামী ডিজাইন খেয়ে, ছেলেরা এই এক ছেলে আইসে, আর এক ছেলে ওই, আর মাঝে ছেলে হয় একটু ছেলে।